নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলে তোমাদের অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল তোমাদের সঙ্গে বাজার নিয়ে বসে পড়লাম। অ্যাকচুয়ালি এগুলো কালকে রাত্রে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, তো সেগুলো আমি গুছিয়ে রাখতে পারিনি। রাত্রেবেলায় তো এত আলিস্যি লাগছিল, তো সেই কারণে। আর এইখানে দেখো মাছ, সকাল সকাল মাছ নিয়ে নিয়েছে, আর এই যে ছেলে আর বর মিলে বসে পড়েছে। বসে ওরা বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে ম্যাগি। তারপরে দেখো আমি সবজিগুলো একটু গুছিয়ে নিলাম, ঝুড়িতে তুলে রাখলাম। আর রাখার পরে যে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। নেওয়ার পরে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর তারপরে যে ভাতটা আমার হয়ে গেছে, আমি ভাতটা উপর দিয়ে নিলাম। আর উপর দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাইডে কড়াইটাও গরম করতে বসিয়ে দিলাম। আর একদিকে রান্না করছি, আর একদিকে রান্নার জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। রান্নার জিনিসগুলোই তো লাগবে রান্না করতে, তা না হলে কীভাবে রান্না হবে। তো দেখো, তেলটা ফার্স্টে নামিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর একধারে আমি খেয়ে নিচ্ছি, শশা খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি সকালে লেবু জল খেয়েছি, সেটা শেয়ার করতে পারিনি। আর তারপরেও শশাটা কেটেছি, ছিলেছি, ভেজেছি, তারপরে খাচ্ছি, রান্না করছি আর খাচ্ছি। অ্যাকচুয়ালি না, বসে খাওয়ার টাইম নেই গো। রান্না করতে আমি এত দেরি করে ফেলেছি, মানে ঘুম থেকে উঠতেই দেরি, তাহলে তো রান্না করতে দেরি হবেই। আর ওইদিকে বর তাড়া দিল, রাত্রেবেলায় কিছু আমি কেটে বেছে রাখতে পারিনি, তো চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর শীতকালের জন্যই এই অসুবিধা হচ্ছে, গরমকালে যদিও বা এই অসুবিধাটা হয় না। দেখো, মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে করব, তো সেই জন্যে ফুলকপিগুলো কেটে নিলাম। আর আলু তো আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়েই দিয়েছি। আর এইখানে মাছের মশলাগুলো করে নিচ্ছি। এইখানে মাছের মশলা পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো করে নিলাম। আর নামাবার সময় একটু ধনেপাতা দিলেই তো টেস্ট হয়ে যায়। শীতকালে পেঁয়াজ রসুন লাগে না। আর পেঁয়াজ রসুন দিয়ে খেলে জানো তো, পেঁয়াজ রসুনেরই টেস্টটা পাওয়া যায়, যে আলাদা একটা যে মাছের টেস্ট, সেই টেস্টটা পাওয়া যায় না, সেটা আমার মনে হয়। আর তারপরে দেখো, আমার হাজব্যান্ডের জন্য ভাতটাও বেড়ে নিলাম, আর আলুগুলো বের করে নিলাম, যেগুলো মাছের ঝোলে দেবো, এই আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো। দেখো, এবার মাছগুলো ভেজে সবগুলো নামিয়ে নিলাম। একদিকে মাছ ভাজা বসিয়েছি, তারপরে খেয়েছি, তারপরে আবার তরকারি কাটছি আর এক হাতে দেখো, আর তারপরে মশলাগুলো মিক্সচার করে নিলাম। মানে এক হাতে আমাকে কত রকমের কাজ করতে হয়, দেবী দুর্গার মতো 10 হাতটা নিয়ে না ঘুরে বেড়াতে হয়। যদি 10টা হাত থাকতো তাহলে ভালো হতো। তখন মনে হয় আমার 10টা হাত থাকলে হয়তো আমি এই হাতে এই কাজটা করতাম, ওই হাতে ওই কাজটা করতাম, এটা আমার মনে হয়। কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তো দেবী দুর্গা নই যে আমার 10টা হাত থাকবে। তো দেখো, মানে 3-4টে কাজ একসাথে করে নিয়ে মশলাগুলো এবার আমি ফাইনালি কষিয়ে নিচ্ছি। আর এইটা সেরকম না, সাদা জিরের কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। আলুটা ভেজে নিয়েছি তার আগে। আর তারপরে ফুলকপিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর আলু তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, জাস্ট ঝোলটা ফুটে যাবে। ধনেপাতা এই যে দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিলাম। ব্যাস, আমার হয়ে গেল শীতকালের মাছের ঝোল। তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু এভাবেই খাই, আর বেশ ভালো হয়েছিল খেতে। যেমন দেখতে কালার হয়েছিল, তেমন খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর দেখো, এখানে একটা সবজি রান্না করছি, তার জন্য কেটে নিয়েছি। দেখেছো, এই ফাঁকে আরও কতগুলো আমি সবজি কেটে নিয়েছি। আর এটা বড়ি দিয়ে রান্না করব। ওই যে সেদিনকে বড়ি এনেছিল আমার হাজব্যান্ড, একদিনও তো খাওয়া হয়নি, তো আজকে খাচ্ছি। পালং শাক, আলু, মূলো, পটল, বড়ি। বেগুনের জন্য না মলছে না, অ্যাকচুয়ালি না আমার না এলার্জি আছে। এবার ধরো আমি যদি বেগুনটা খাই না, প্রচণ্ড গায়ে চাকা চাকা লাল লাল গোটা গোটা বেরোয়। আমাদের বেগুনটা একটুখানি অ্যাভয়েড করি, তবে বেগুনটা দিলে তরকারিটা বেশ মজতো, মানে সে মজেছে, তবে সেই রকম মজেনি। তো দেখো, সবজিগুলো একদম কষিয়ে নিয়েছি ভেজে টেজে। তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে পালং শাক দেওয়ার পরে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। পালং শাক দিয়ে যে এতটা জল বেরিয়েছে, তবে ভালো হয়েছিল খেতে, এটাও বেশ ভালো ছিল। হ্যাঁ, নিজের রান্না খেয়ে আমি নিজেই প্রশংসা করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা যদি বাড়িতে এরকম ট্রাই করতেই পারো। আর দেখো, এই বাসনগুলো নামিয়ে নিলাম, কলপারে নামিয়ে রেখে আসবো, এগুলো মেজে নিতে হবে। আর এই যে সঙ্গে সঙ্গে আমি তো গ্যাস ওভেনটা মুছে নিই, কারণ ঘরে প্রচণ্ড পিঁপড়ে। আর তারপরে এই যে সার্পে কিছু কাচাট আছে, আজকে মেয়ের স্কুলের ড্রেস, ছোটো ছেলেরও জামা প্যান্ট কিছু আছে, দুদিন তো কাচেনি। শরীরটা একটু খারাপ লাগছিলো, একটু জ্বর মনে হচ্ছিলো, সময় সময় মাথা যন্ত্রণাও করছিলো। অ্যাকচুয়ালি সেই কারণে আমি ড্রেসগুলো কাচিনি। আর না কাচলে
একদিন কাচলাম না, দুদিন কাচলাম না, কিন্তু জমা তো হতেই থাকছে। তো 3-4টে ড্রেস এখানে জানো মেয়ের, এগুলো কেচেছি। আর 4 দিন পরেছে 4টা ড্রেস, যেহেতু আমি রেগুলার কেচে দিই। তো এই অ্যাকচুয়ালি একটা পরে একটা সঙ্গে সঙ্গে আমি কেচে দিই, কাচতে পারিনি, ওকে বলেছি ছেড়ে রাখতে। আর ওকে বললে হয়তো আমার মেয়ে জল দিয়ে কেচে দিত, কিন্তু সার দিয়ে তো ভালো মানে কাচতে পারতো না বা পরিষ্কারও হতো না। তো সেই জন্য আগে ভিজিয়ে রাখলাম, সাদাগুলো আলাদা আলাদা ভিজিয়ে রেখেছি বালতিতে, আর রঙিনগুলো আলাদা ভিজিয়ে রেখেছি। আর তারপরে দেখো এই যে জলগুলো ভরে নিলাম। আর এইখানে তো তোমরা জানোই আমার রোদে দিয়ে জায়গা, জলটা রোদে দিয়ে দিই ওইখানে, আর সেই গরম জলটা খাই, বেশ ভালো হয়, মানে একটু সুবিধা হয়। গৃহিণীদের নিজস্ব একটা সুবিধা মতো কাজ বেছে নিতে হয় বা করে নিতে হয়, তা না হলে গাধার খাটুনি খাটতে হয়। আর দেখছো এইদিকে বাসন মাজা কিন্তু হয়ে গেল, অনেক তোমাদের সাথে বক বক করে ফেললাম, আর এইদিকে বাসন মাজাও আমার পুরো কমপ্লিট। আর বন্ধুরা দেখবে, মেয়েদের কিন্তু সংসারের কোনো ছুটি নেই। ছেলেরা যদি একদিন কাজকর্ম ছুটি থাকে, যেমন ধরো রবিবার কারো ছুটি থাকে, বা কেউ একদিন কাজে যেতে পারলো না, ছুটি থাকে, কিন্তু মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই। মেয়েদেরকে সেই সংসারের কাজ গাধার মতো খেটেই যেতে হবে। যদি শারীরিক অসুস্থ থাকে তবেই সেদিন ছুটি হয়, তাছাড়া কিন্তু কোনো ছুটি নেই। আমার মনে হয় ওই ছুটি নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো, যে এই ছুটিতে শারীরিক সুখের চেয়ে অশান্তি বেশি। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম ফ্রিতে। তারপরে দেখো এখানে চলে এসেছি আমি সার্ফে কেচে নিতে। ওই যে ছেলে মেয়ের জামা প্যান্টগুলো ভিজিয়েছি, আমাদের স্বামী স্ত্রী কিছু ভিজায়নি, ছেলে মেয়েরই ভিজিয়েছি অলরেডি। ওই বড় বালতিটা রাত বালতি হয়ে গেছে, তাহলে ভাবতে পারছো আমাদেরগুলো ভেজালে কত হতো। তো ওইগুলো নেক্সট দিন কিছু 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 করে কেচে নেব। শরীরটা যেহেতু খারাপ, একটু রেস্টেই আছি, মানে জল কি বলবো, জামা কাপড় কাচার হাত থেকে বলতে পারো। বাকি তো সংসারের কাজ সবই করছি, মাজা ধোয়া মোছামুছি এগুলো তো করতেই আছে। আর ঘর না মুছলে তো আমার ভালো লাগে না। কি বলতো, প্রচণ্ড একে মশা, আশেপাশে এত ড্রেন না আমাদের বাড়িতে, ডোবা, জলের ডোবা। তারপরে আশেপাশেও দেখছি অনেক তাদের বাড়িতেও ডোবা, তাদের ডোবাগুলো কোথায় রাখবে। তবুও তো আমি ঘর কেরোসিন দিয়ে মুছি, সেই জলটা ডোবার মধ্যে দিয়ে দিই। আর তারপরে দেখো এই পরের দিন, আগের দিনকে এই যে গিয়েছিলাম বানঝেটিয়া তে রাস হচ্ছিল, তো সেই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম। অলরেডি ওই ভিডিওগুলো আমার লং ছিল, কার সাথে জুড়বো, আজকের ভিডিওটা কম ছিল। আর যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম, তাই এই দুপুরের কাজকর্মের পরে বিকেলবেলা থেকেই ভিডিওগুলো জুড়ে দিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আশা রাখছি ভালো লাগবে। তবে ভিডিও ক্লিপটা খুব একটা ভালো আমি তুলতে পারিনি, জানি না সেদিনকে আমি কিভাবে কি ভিডিও ক্লিপ তুলেছিলাম, নিজেই বুঝতে পারছি না। এগুলো যদি একটু জুম টুম করে দেখাতাম তবে তোমাদের বেশি সুবিধা হতো। আর এই যে দেখো এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3 জনে মিলে গেছিলাম। মেয়ে তো বাড়িতে একাই আছে, টিভি দেখছে, ওর ঠাকুমা দাদু আছে অবশ্য, একদম একা নেই। তোমাদের বলা হয়নি, আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়িও আছে, ওরা ছিল না বাড়িতে, ওদের কথা বলাও হয়নি, তো আজকে বলে দিলাম। আর এই যে রাসের ঠাকুরটা খুব সুন্দর ছিল না, আর একটা তো রাধাকৃষ্ণ কি সুন্দর ঘুরছিল, খুব ভালো লাগছিল, ওর প্যান্ডেলটাও খুব ভালো লাগছিল। আর এই ঝাড়ুবাতিটা তোমাদের সঙ্গে একটুখানি জুম করে শেয়ার করেছি, তো জানি না কেমন লাগবে। আর বন্ধুরা ভয়েস দিচ্ছি আর মশা তাড়াচ্ছি, এত মশা না। আর এই যে মাইকে ক্যাম্পেস করছে একদম, সেটা রাত শুনতে পাবে কিনা জানি না। আর যে ছিল, যে খিচুড়ি খাইয়েছিল, যেখানে ঠাকুর দেখতে গেছিলাম, খিচুড়ি আর ওই যে 5 মিশালি একটা তরকারি, এই ছিল মেনু। বেশ খাওয়া দাওয়াটাও ভালো হয়েছিল, আর রান্নাটা দারুণ হয়েছিল। তো আমি, আমার হাজব্যান্ড তো বেশ সুন্দর তৃপ্তি করে খেয়েছি, তবে আমার ছেলে তৃপ্তি করে খেতে পারেনি, অ্যাকচুয়ালি ঝাল লাগছিল ওর মুখে, বাচ্চা মানুষ তো। আর এই যে মাঠের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, বেশ একটা পিকনিক ব্যাপার না, বেশ ভালোই লাগছিল। রোজই তো বাড়িতে এসে একা একা খাই, তো আমার তো মাঝে মধ্যে এরকম এসে খেতে ভালোই লাগে। এই যে খিচুড়ি দিয়ে দিল। আর বন্ধুরা ভিডিওটি আর লং করে নিই, আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে। আর হ্যাঁ, ব্লগার হওয়া পূর্ণা এই চ্যানেল ঠিক সন্ধ্যে 7:30টায় দেখতে ভুলবে না। নমস্কার।